আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফাতেমাস কিচেন থেকে আমি ফাতেমা বলছি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। ডেইলি লাইফের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আর আজকে ব্লগটা শুরু করেছি আমার ছোট কিটেন বাচ্চাকে কিভাবে খুব সহজে পটি করানো করিয়েছি বা শেখাতে পারবেন, আমি কিভাবে ট্রেনিং দিয়েছি সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকে ব্লগটা আপনাদের সবার উপকারে আসবে যারা নতুন আছেন। আমি এখানে একটা পরিষ্কার বল নিয়েছি, বলের মধ্যে কিন্তু আমি লিটারটা ঢেলে দিচ্ছি। আপনারা লিটার বা বালি, শুকনো বালি অনেকে আছে কাঠের গুঁড়ো ব্যবহার করেন, কিন্তু আমি আমার প্রথমে যে বিড়ালটা আমার ছিল বড় বিড়ালটা, ওকে প্রথমে কিন্তু আমি বালিতে দিয়েছিলাম। আসলে তখন তো আমি আর বিড়াল পালতাম না, তখন আমি জানতামও না যে বিড়ালের জন্য এরকম ক্যাট লিটার পাওয়া যায়। পরে যখন আস্তে আস্তে সব কিছু জানতে পেরেছি, ওদের জন্য নিয়ে এসেছি পরিষ্কার একটা পাত্রের মধ্যে। আমি এখানে ছোট ছোট দানাযুক্ত লিটার নিয়েছি, আর আমি কি লিটারটা ব্যবহার করছি সেটা আপনাদের সাথে একটু দেখাচ্ছি। এখানে আমি সোলার ক্যাটের লিটারটা ব্যবহার করি। এটা ঘেউমাও পেস্ট থেকে আমি নিয়েছি, আর লিটারটা খুবই ভালো। এর 3টা না 4টা ফ্লেভারের পাওয়া যায়। এখানে 10 লিটার আছে। ওনাদের 5 লিটার করে ওনারা সেল করে, কিন্তু এখন ওনাদের ওইটা স্টক আউট হয়ে গিয়েছে। এখন 10 লিটার করে দিচ্ছি। আমি এটা অ্যাপেলেরটাই এনেছি। ওনাদের কাছে বিভিন্ন ফ্লেভারের আছে, কিন্তু অ্যাপেলেরটাই সবচেয়ে বেশি ভালো, আর লিটার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এক নজর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে ওনাদের প্যাকেটটা আসলে কীরকম। প্যাকেটটা একদম এয়ারটাইট করা থাকে, সিল করা, ওইটা কেটে নিতে হয়। এটা হলো সম্পূর্ণ প্যাকেট। এটা 10 লিটারের একটা প্যাকেট। আমি আগে মনে করতাম লিটার আর কেজিতে বোধহয় একই, কিন্তু এটা লিটার আর কেজির মাপ এক না। এখন আমি এখান থেকে আমার একদম শেষ, আমি আরেকটা এনেছি। আমি এখন দানাগুলো খুব ছোট ছোট, বেশি বড় না, যার কারণে একটু পরিমাণটা এখন আমার একটু লাগে বেশি, যেহেতু আমার বিড়ালের 4টা বাচ্চা। আমি এখন পরিষ্কার করে ওদের এখন আমি বসিয়ে দিব। আমি মাত্র 2 দিনের মধ্যে কিন্তু ওদের আমি ট্রেনিংটা দিয়েছি। প্রথমে যখন ওরা ওর মা যখন ওদের তো সব কিছু ওর মা করে দিত, পরে যখন একটু বড় হলো বুঝতে পারলাম যে হিসু দেওয়ার আগে বা পটি করার আগে খুব কান্নাকাটি বা চিগলাচিগলি করছিল। তখনই দেখলাম যে খাটের মধ্যে করে দিচ্ছি। আর আমার আগের থেকে যেহেতু লিটার ছিল, যার কারণে আমার তেমন একটা সমস্যা হয় নাই। আমি সাথে সাথে বলটা পরিষ্কার করে ওদের লিটারের মধ্যে বসিয়ে দিয়েছি। কয়েকবার বসিয়ে দিতে হয়েছিল, কারণ ওরা বারবার নেমে যাচ্ছিল। যখন ওরা বুঝতে পারছে যে না, এটার মধ্যেই ওদের হিসু করতে হবে, 2-3 বার করার পরে আসলে আমার বিড়ালের বাচ্চাগুলো সবগুলোই ট্রেনিং হয়ে গিয়েছে। আমি যতবার নেমে যাচ্ছিল আমি একটু পরপরে ওদের এখানে উঠিয়ে দিচ্ছিলাম। এই যে দেখেন, একজন করে নেমে যাচ্ছে। একদিনের মাথায় কিন্তু আমার ট্রেনিংটা হয়ে গিয়েছে। তারপরে আমি আবার একটু পরপরে এনে দিচ্ছিলাম। আর ওরা যখনই হিসু বা পটি করে, ওরা যখন নখ দিয়ে একটু যে এরকম করে বুঝতে পেরেছি, তখন আমি ওদের এনে কিন্তু সাথে সাথে লিটারে বসিয়ে দিয়েছি। আর খুব সুন্দর করে ওরা কিন্তু লিটারের মধ্যে পটি করা শিখে গিয়েছে। এখন দুইটাই করে। এখন আর আমাকে ওদের দেখাইতে হয় না বা ধরে এনে বসাতে হয় না, শুধু লিটারটা আমি পরিষ্কার করে দেই। ওরা সাথে সাথে এসে ওদের কাজ করে ওরা আবার নেমে চলে যায়। যখন একটু টয়লেট করে বুঝতে পারি যে তখন একটু চিগলায়, যার কারণে তখন আবার একটু ওদের পাশে বসলে দেখলাম সুন্দর করে ওরা করে নেমে যাচ্ছে। আমি আবার সাথে সাথে ওগুলো পরিষ্কার করে দিই। বরাবরের মতন আরেকটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলে একটি লাইক দেননি, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আজকে যারা নতুন দেখছেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখতে পারেন, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান। অলরেডি যারা এই কাজটি করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি যখন শ্যুট করছি ও বুঝতে পারছে যে ওর দিকে ক্যামেরাটা ধরে রেখেছিলাম, ও আবার দেখলাম একটু পরপর তাকাচ্ছে। আর আমি যেহেতু এখন বিড়াল পালি, আসলে এখন বুঝতে পারি যে ওরা কখন টয়লেট করবে, আমি ওইভাবেই ওদের কিন্তু এনে বসাই। এই যে দেখেন, আরেকজন ও নামার পরে ও কিন্তু দৌড়ে এসে ও হিসু করে যাচ্ছে। আর যেহেতু এখন আমি বিড়ালটা পালি, এখন বিড়াল কখন কোথায় কী করতে হবে, বিড়ালের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস এর খোঁজ খবর এখন রাখতে হয়। আর এই লিটারের মধ্যে কিন্তু ট্যাবলেটটা পাওয়া যায়। এটা মেবি 500 টাকা হবে একটা বক্স। আনলে প্রায় 1 বছরের মতন চলে যাবে। আপনারা চাইলে এখানে ট্যাবলেটও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার এটা ফ্লেভারফুল, অ্যাপেলের খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর যখন পরিষ্কার করি কোনো দুর্গন্ধ ছড়ায় না, যার কারণে এক্সট্রা আর আমি কোনো ট্যাবলেট ব্যবহার করি না। আপনারা চাইলে কিন্তু এভাবে ট্যাবলেট ব্যবহার করতে পারেন।
সবার কিন্তু হিসু করা শেষ আর খিদাও লেগে গিয়েছে। আমি আবার ওদের সবাইকে একসাথে খেতে দিলাম। আজকে এই ছিল এই আমার মানে বিড়ালের পটি করা ট্রেডিংটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ঘরে যদি লিটার থাকে তাহলে সাথে সাথে বসিয়ে দিবেন একটু পরপর, তাহলে দেখবেন খুব সুন্দর করে পটি করা ট্রেডিংটা হয়ে যাবে। তাহলে আপনাকে আর কোনো ঝামেলায় পোহাতে হবে না। যারা একবারই নতুন যে বিড়াল পালবেন বা পালার চিন্তা করছেন কিভাবে খুব সহজভাবে বিড়ালের পটিটা ট্রেডিং করাতে পারবেন সেই ব্লগটাই আজকে শেয়ার করেছি। আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আজকের ব্লগটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।